তারেক রহমানের বক্তব্য পুরাটা নির্দুনিয়া তোলপাড়। তিনি বলেন, ধর্ম নয়, সবার আগে হচ্ছে বাংলাদেশ। মনে রাখবেন, যার ভিতরে ন্যূনতম পরিমাণ ইসলামের জ্ঞান রয়েছে, কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, সে কখনো এরকম বিধর্মী নয় কথাবার্তা বলতে পারে না। আরে ভাই, একথা তো বলবে তারাই যারা বিধর্মী, যারা মুসলমানের করে সুসন্তান নয়, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই। এবার চিন্তা করুন, আমরা আগামী বাংলাদেশে কাকে ইমাম বানাতে যাচ্ছি, লিডার বানাতে যাচ্ছি, রাষ্ট্রনায়ক বানাতে যাচ্ছি, যার ভিতরে নেই ইসলামের জ্ঞান নেই, যার ভিতরে নেই নেই কোরআন হাদিসের জ্ঞান, যার ভিতরে নেই হাদিসের জ্ঞান। তার দ্বারা কি দেশ চালানো কোনোভাবেই সম্ভব? আপনারাই বিবেচনা করুন। মনে রাখবেন, এই বাংলাদেশে আমরা হয়তো জামাতকে সাপোর্ট করি না, আমি যেহেতু কওমি সূর্য সন্তান, তবে জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমি চাই আগামী জাতীয় নির্বাচনে জামাত জয় করুক। তাতে বাংলাদেশে একটি ইনসাফি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র গঠিত হবে। ইনসাফি রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র ছাড়া এই বাংলাদেশের বিকল্প কোনো রাস্তা নাই। ওই পাগলের বংশধর, তোমরা কাকে অনুসরণ করছো একটাবার চিন্তা করো, কার পিছনে দৌড়াচ্ছ একটাবার চিন্তা করো। মনে রাখা উচিত, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে হচ্ছে ইমান, আমার ইসলাম। ইমান ইসলাম যদি সবার আগে থাকে, তবে আমি প্রকৃতপক্ষে মুসলমান। যার ভিতরে ইমান সবার আগে ইসলাম থাকে না, সে প্রকৃতপক্ষে কোনোদিন মুসলমান হতে পারে না।